জিতের জনপ্রিয় বাংলা সাথী সিনেমার সম্পূর্ণ তথ্য। ছুঁয়ে যাবে হৃদয় তোমার, এই গান আমার, এই গান আমার। হ্যালো বন্ধুরা, সরবরাহ চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব জিতের বাংলার এক জনপ্রিয় সিনেমা সাথী সিনেমার প্রথম থেকে শেষ সম্পূর্ণ তথ্য নিয়ে। হ্যাঁ, এই সিনেমাতেই জিত অভিনয় জগতে প্রবেশ করেন। এটি একটি অনুরোধের ভিডিওটি করার জন্য অনুরোধ করেছিলেন অনু দত্ত এবং রাহুল কারক। ভিডিওটি আপনাদের জন্য এবং যারা জিত ও সাথী সিনেমার ভক্ত তাদের জন্য ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিজেদের সংগ্রহে রাখুন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। সাথী ছবি 2002 সালে মুক্তি পাওয়া ভারতীয় বাংলা চলচ্চিত্র, যার পরিচালক হরনাথ চক্রবর্তী এবং প্রযোজক শ্রী ভেঙ্কটেশ ফিল্মস। প্রধান ভূমিকায় অভিনয় করেছেন জিৎ এবং প্রিয়াঙ্কা ত্রিবেদী, আর গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন রঞ্জিত মল্লিক এবং অনামিকা সাহা, রাজেশ শর্মা, কাঞ্চন মল্লিক এবং সুমিত্রা মুখোপাধ্যায়। এই ছবিটি দিয়ে জিৎ সিনেমা জগতে অভিষেক করেছিলেন। ছবিটি তামিল ছবি থুল্লাদ মনামুং থুলুমের পুনর্নির্মাণ। এটি 2002 সালের 14 জুন মুক্তি পায় এবং সেই বছরেই সর্বোচ্চ আয়কারী বাংলা চলচ্চিত্র হয়ে ওঠে। আসুন 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 বসুন এখানে। হ্যাঁ প্লিজ প্লিজ প্লিজ। বিজয় বাবু কোথায়? উনি 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 অফিসে গেছে। তো পুরোপুরি ডিটেলসে বলতে গেলে এই ছবির পরিচালক অর্থাৎ পুরো সিনেমাটি পরিচালনা করেছিলেন হরনাথ চক্রবর্তী। সিনেমাটি রচনা করেছিলেন এবং ছবির চিত্রনাট্যকার ছিলেন মনতোষ চক্রবর্তী। এই ছবির উৎস অর্থাৎ এই ছবিটি তামিল ছবি থুল্লাদ মনামুম থুলুমের সম্পূর্ণ রিমেক। ছবির শ্রেষ্ঠ চরিত্রে অভিনয় করেছিলেন বিভিন্ন অভিনেতা অভিনেত্রীরা। নায়কের চরিত্রে অভিনয় করেন জিৎ, যার সিনেমাতে নাম ছিল বিজয়, যিনি এক প্রতিভাশালী সহ এক উচ্চাকাঙ্ক্ষী গায়ক। সে বর্ধমান জেলার একটি গ্রামে তার মা এবং ভাইয়ের সাথে থাকে। কেমন আছিস? খুব ভালো। সেই সকালে বেরিয়েছো? আচ্ছা, দুপুরে খেয়ে দে একসঙ্গে ঘুম দেবো। বাবা মা দেখেছো? নায়িকার চরিত্রে অভিনয় করেন প্রিয়াঙ্কা ত্রিবেদী, যার সিনেমাতে নাম ছিল সোনালি। তিনি তার ঠাকুমার সাথে থাকতো এবং বিজয়কে এক অদ্ভুত উপায়ে চিনত। রাস্কেল, এখানেও পৌঁছে গেছো? মেয়েদের সঙ্গে অসভ্যতামি করতে লজ্জা করে না? অসভ্য জঙ্গলি জানোয়ার, বাড়িতে মা বোন নেই? কিন্তু বিজয়ের গান অত্যন্ত আগ্রহে শুনত। তুমি শুনতে কি পাও, এই গান আমার, এই গান আমার। এছাড়াও ছিলেন রঞ্জিত মল্লিক, কেষ্টতার চরিত্রে অভিনয় করেন এবং বেশিরভাগ সময় তিনি মদ্যপ অবস্থায় থাকতেন। চলো দে, কেষ্টটা তোমার অনেক বাকি পড়ে গেছে, তুমি জানো? তোমাকে আর ধারে মাল দেওয়া যাবে না। বলিস কি রে? আরে যবে দোকান। এছাড়াও পার্শ্ব চরিত্রে অভিনয় করতেন অনামিকা সাহা সোনালীর ঠাকুমার চরিত্রে, রাজেশ শর্মা বাড়িওয়ালার চরিত্রে, কাঞ্চন মল্লিক বিজয়ের বন্ধুর চরিত্রে, সুমিত্রা গঙ্গোপাধ্যায় বিজয়ের মায়ের চরিত্রে, পুষ্পিতা মুখোপাধ্যায় সোনালীর বন্ধুর চরিত্রে অভিনয় করেন। তো 2001 সালের সফল চলচ্চিত্র প্রতিবাদের পর হরনাথ চক্রবর্তী প্রথমে প্রসেনজিৎ চ্যাটার্জির সাথে তাদের অষ্টম যৌথ প্রযোজনায় সাথীতে বিজয় চরিত্রে অভিনয় করার জন্য যোগাযোগ করেন প্রসেনজিতের সাথে। গল্পটি শোনার পর প্রসেনজিৎ চ্যাটার্জি চরিত্রটি প্রত্যাখ্যান করেন, কারণ তার বয়স বিজয়ের সাথে মেলে না। তারপর তিনি হরনাথ চক্রবর্তীকে এই চরিত্রের জন্য একজন নতুন মুখ খুঁজে বের করার পরামর্শ দেন। যিশু সেনগুপ্তও এই চরিত্রের জন্য অডিশন দিয়েছিলেন, কিন্তু পরে তাকে প্রত্যাখ্যান করা হয়। এরপর জিৎ বোর্ডে আসেন, যিনি তখন থিয়েটার করেছিলেন এবং সিনেমার জন্য সংগ্রাম করেছিলেন। প্রিয়াঙ্কা ত্রিবেদীকে জিতের বিপরীতে অভিনয় করার জন্য নির্বাচিত করা হয় এবং রঞ্জিত মল্লিককে আরেকটি গুরুত্বপূর্ণ ভূমিকায় চুক্তিবদ্ধ করা হয়, যা হরনাথ চক্রবর্তীর সাথে তার 12তম যৌথ প্রযোজনার পরিণত হয়। তো সাথী সিনেমার শুটিং হয়েছিল কলকাতা, বর্ধমান, বোলপুর এবং রামোজি ফিল্ম সিটিতে। ছবির ক্লাইম্যাক্স দৃশ্যের শুটিং হয়েছে বোলপুরের একটি সিঙ্গেল স্ক্রিন গীতাঞ্জলি সিনেমা হলে এবং কিছু গানের দৃশ্যের শুটিং হয়েছে রামোজি ফিল্ম সিটিতে। অভিনেতা জিৎ এই চলচ্চিত্রের মাধ্যমে ক্যারিয়ারের একটি বড় সাফল্য অর্জন করেছিলেন। হরনাথ চক্রবর্তী ছবিটি পরিচালনার পাশাপাশি মনতোষ চক্রবর্তীর সাথে চিত্রনাট্যও লিখেছেন।
ভি প্রভাকর সিনেমাটোগ্রাফি পরিচালনা করেন এবং সম্পাদনা শেষ করেন স্বপন গুহ। এসপি ভেঙ্কটেশ ছবিটির সঙ্গীত পরিচালনা করেছেন এবং এই ছবিটির জন্য বাজেট ছিল 1,50,00,000 টাকা এবং ছবিটি আয় করে 9,80,00,000 টাকা, যা বর্তমান যুগের বাংলা সিনেমা আয় করতে হিমশিম খেয়ে যায়। 2002 সালের 14 জুন মুক্তি পাওয়ার পর সাথী একটি বাণিজ্যিক এবং সমালোচনামূলকভাবে সফল উদ্যোগের আবির্ভাব ঘটে। অবশেষে বছরের সর্বোচ্চ আয়কারী বাংলা চলচ্চিত্র পরিণত হয় এবং পরবর্তীকালে বাংলা চলচ্চিত্রের সর্বোচ্চ আয়কারী চলচ্চিত্রগুলির মধ্যে একটি হয়ে ওঠে। জিৎ তার অভিনয়ের জন্য মূল্যায়ন পান এবং BFG পুরস্কারে ভূষিত হন। তো বন্ধুরা, এই ছিল জিতের প্রথম সিনেমা সাথী ছবির সম্পূর্ণ তথ্য। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না, কারণ এই চ্যানেলে আপনারা সমস্ত বাংলা ও ভারতীয় সিনেমার উপর তথ্য পাবেন। তো ফিরে আসবো পরের অন্য কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ।